আমার এই বাংলাদেশের গত এক সপ্তাহের ভিতরে তিনটা মসজিদের ইমাম, তিনটা মসজিদের খতিবকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কয় মসজিদের ইমাম? তিনটা মসজিদের ইমামকে প্রকাশ্যে দিবালোকে হত্যা করা হয়েছে। প্রমাণ নেন, এক নম্বর প্রমাণ হলো কুমিল্লার সেই মসজিদের ইমাম, তিনি জুমার নামাজে, জুমার খুতবায় ওই গ্রামের পাতি নেতা যিনি ইয়াবার ব্যবসা করতেন, এই ইয়াবার কথা জুমার মসজিদে তুলে ধরেছিলেন বিধায় আমার বন্ধুগণ সেই মসজিদের ইমামকে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে হত্যা করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে এখান থেকে কি বুঝবেন? মদ, এরপরে জুয়া, এরপরে নিশা, ভাঙ, ইয়াবা, এই সমস্ত ব্যবসার কথা বলা যাবে না। অথচ একটা মসজিদের ইমাম আর খতিবের দায়িত্ব হলো সমাজে যেই জিনিস ঘটে যাচ্ছে, এই ঘটে যাওয়া জিনিসকেই মুসল্লিদের সামনে উপস্থাপন করা। কথা বলুন ঠিক কিনা? প্রকাশ্যে দিবালোকে হত্যা করা হলো। দুই নম্বর হলো আমাদের পাবনায়, বেশি দূরের নয়, আমাদের পাবনার ভাঙ্গুরায় একজন মসজিদের ইমামকে হত্যা করা হয়েছে। অবৈধ বিবাহ না পড়ানোর কারণে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। আমার ভাইরা, তিন নাম্বার হলো সেই ঢাকার কেরানীগঞ্জে জিয়াউর রহমানের নাম ধরে মোনাজাত না করার কারণেই প্রকাশ্যে দিবালোকে ইমামকে হত্যা করা হলো। এই যে তিনটা মসজিদের ইমামকে হত্যা করা হলো আমার ভাইরা, এই জন্য আমরা ধিক্কার জানাই। আর ওই সমস্ত দলকে আমরা মন থেকে ধিক্কার জানাই, যেই সমস্ত দল করার কারণে আজ ইমামদেরকে তোমরা হত্যা করতেছো। অথচ আমরা বিগত 17 বছর আমরা এটা দেখিনি কোনো মসজিদের ইমামকে প্রকাশ্যে হত্যা করার। আমার ভাইয়েরা, 17 বছর যারা জুলুম নির্যাতন করেছিল, এই জুলুম নির্যাতন করার কারণে আল্লাহ তাআলা তাদের উপর লানত, তাদের উপর গজব নাজিল করেছে। তারা বাংলাদেশ থেকে আমার বন্ধুগণ ভারতে পালাইতে বাধ্য হয়েছে। সুতরাং এদের থেকে তোমরা শিক্ষা নাও। তোমরা যে পাপের কাজগুলো করছো, তোমরা আলেম ওলামাদেরকে অসম্মান করছো, তোমরা আলেম ওলামাদেরকে প্রকাশ্যে দিবালোকে হত্যা করছো, তোমাদের উপরেও আল্লাহ তাআলার গজব অবশ্যই নাজিল হবে। শুনে রাখেন, পৃথিবীতে যত জাতি ধ্বংস হয়েছে দুইটা কারণে। একটা কারণ হলো আলেম ওলামাদেরকে তারা হত্যা করেছে, আলেম ওলামাদেরকে তারা অপমান অপদস্থ করেছে। এই যে আলেম ওলামাদেরকে অপমান অপদস্থ আর হত্যা করার কারণে পৃথিবীর জমিন থেকে তারা ধ্বংস হয়ে গেছে। দুই নম্বর হলো শিশু আর মা বোনদেরকে, অসহায় শিশু আর মা বোনদেরকে হত্যা করা হয়েছিল। প্রিয় ভাইরা, এই জন্য আলেম ওলামারা হলো বিশ্বনবীর ওয়ারিস। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আলেম ওলামাদের ভিতরেই আল্লাহ তাআলার ভয় ভীতি সবথেকে বেশি। আল্লাহ রাসূল বলেছেন, নিশ্চয় আলেমরা হলো আমার নবী, আমি নবীজির ওয়ারিস। সুতরাং আলেমদেরকে সম্মান করলে ভাগ্য খুলে যাবে, আলেমদেরকে অসম্মান করলে, আলেমদের সঙ্গে বেয়াদবি করলে ভাগ্যে অবশ্যই খারাপ হবে। যেইভাবে তারা পালাইতে বাধ্য হয়েছে, আবার বন্ধুগণ তোমরা যদি হুঁশিয়ার আর সাবধান না হও, এর থেকেও তোমাদের ভাগ্য খারাপ হবেই হবে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই জন্য সমস্ত আলেম ওলামাদেরকে বলছি, সমস্ত মসজিদের আলেম, সমস্ত বাংলাদেশের যত আলেম আছেন, সমস্ত আলেম দল মত নির্বিশেষে ভুলে গিয়ে, দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আমার বন্ধুগণ আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হোক। আল্লাহর জমিনে আল্লাহর দিন অবশ্যই বাস্তবায়ন করতে হবে। আর এক একটা আলেম হলো এক একটা মসজিদের নেতা, এক একটা আলেম হলো এক একটা ইমাম আর খতিব হলো মসজিদের লিডার। কথা বলুন ঠিক কিনা? সুতরাং এদের সঙ্গে বেয়াদবি করবেন, আমার বন্ধুগণ ভবিষ্যতে আপনাদের অবশ্যই খারাপ হবে, আপনাদের কপাল পুড়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই।